বেনারসে বাঙালিরা তো কেন যায়? শুধুই কি ঘন্টার আওয়াজ আর ঘাটে বসে আরতি দেখার জন্য, নাকি এই বাহানায় নৌকায় চেপে পুরো গঙ্গা ঘুরে দেখার জন্য? কেউ আসে এখানে জীবনের মানে খুঁজতে, তো কেউ আসে এখানে মুক্তি পেতে। এক গলিতে চলছে বেনারসির কারিগরি, তো আর এক গলিতে চলছে চাটের ছড়াছড়ি। আরে বাবা, গেলেন আর রাবড়ি দেয়া লস্যি খেলেন না? আমিও আসলাম এই প্রাচীন শহরে শান্তির খোঁজে। সে কি আমি পাবো এই রামনগর দুর্গের থেকে সূর্যাস্ত দেখতে দেখতে, নাকি নিজেকে হারিয়ে ফেলবো বেনারসের এই অলিগলিতে? দেখে ফেলুন সেটা আজকের এপিসোডে। বুঝতেই পাচ্ছেন দেখে যে এখন আমি আছি ট্রেনের ভেতরে। এটা হলো দুন এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে সন্ধ্যে 8:25 নাগাদ। চেষ্টা ছিল বিভূতি নেয়ার, কিন্তু পাইনি আমরা, তো তাই জন্য দুন এক্সপ্রেসে চলে যাব ডিরেক্ট বেনারস। আজকে কিন্তু আমি একা না, যাচ্ছে আমার সাথে আমার কমপ্লেক্সের অনেক আন্টিরা, আর অবশ্যই সাথে আমার শাশুড়ি মা। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনা। আপনাদের যেটা করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু তার আগে দুন এক্সপ্রেসে 3 AC পার পার্সনের টিকিট প্রাইস কত পড়েছে সেটা রইল স্ক্রিনে। এবার উড়নচণ্ডী মেঘনা যে মহিলাদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছে, লেটস গো এন্ড মিট দোজ লেডিজ। আরো অনেকজন আছে, তারা 2 AC টায়ারে আছে। তো ভালো হোক জার্নিটা। দুর্গা দুর্গা, চলুন দেখতে থাকুন। মা দুর্গা আমাদেরকে সাবধানে পৌঁছে দাও, কারণ যে তোমার স্বামীর কাছেই তো যাচ্ছি। এই যে এখানে বাকি স্ত্রীরা শুরু করে দিয়েছে ফুড এন্ড বেভারেজ সার্ভিস। এইটাই হলো ট্রেনের মজা। যতই প্লেনে উঠি, ওই 300-400 টাকা দিয়ে একটা স্যান্ডউইচ কিনে কোনো মানে নেই। এইটা সবাই বানিয়ে এনেছে একটা পিকনিকের মতন। হ্যাঁ, যাওয়ার পথে কিন্তু আমরা আমিষ খেয়েছিলাম। এই যে এখানে আছে পরোটা, তার সাথে আছে কাবাব, সাথে আলুর দম থাকবে না সে কি করে হয়? আপনারা আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের ওরকম মজা আসে কিনা ট্রেনে ট্রাভেল করতে ওভারনাইট। 10টা কিন্তু বেজে গেছে। নিচে আমাদের গ্রুপের এখনো গল্প চলছে আস্তে আস্তে। এখন তাহলে ঘুম দিচ্ছি, কালকে সকালে আপনাদের সাথে একবারে দেখা হচ্ছে। গুড নাইট। সকালে ওঠার থেকে অন্য কিছু দেখার অত ইচ্ছা নেই। এই আশায় বসে আছি কতক্ষণে দেখতে পাবো কাশী। এই এক ঝলকেই মন আমার খুব খুশি হয়ে গেছে। তাহলে ভাবুন নেমে কি হবে। জয় বাবা বিশ্বনাথ, ফাইনালি পৌঁছে গেছি বেনারস। আমার ফার্স্ট টাইম। আমি অলরেডি ট্রেন থেকে যে কাশী স্টেশনটা আসছে আর গঙ্গা দেখতে পেয়েছি, ঘাট দেখতে পেয়েছি, আমি তো খুব এক্সাইটেড হয়ে গেছি। প্রথমবার যারা কাশী বিশ্বনাথে আসে, ওই যে এক্সাইটমেন্টটা, ওটা একটা আলাদাই এক্সাইটমেন্ট। আর ওই এক্সাইটমেন্ট নিয়ে এগোলাম স্টেশনের বাইরে বেরোবো বলে। 11টা নাগাদ পৌঁছানোর কথা ছিল, পৌঁছেছি আমরা 11:15-তে সকালে। এসকেলেটর আছে, তাই জন্য এই দেখুন আমাদের কমপ্লেক্সের অনেক বয়স্ক আন্টিরা আছে, কোনো অসুবিধা হবে না। বেরোলাম বাইরে, আর প্রথমবারের জন্য দেখতে পেলাম বেনারসের স্টেশন বাইরে থেকে। বাহ, বেশ সাজানো গোছানো তো। আর সামনেই আছে পার্কিং, যেখানে আছে ভর্তি অটো। ওই যে ওখানে একটা আন্টি, ওরা সেকেন্ড এসিতে ছিল, ইনি সেকেন্ড এসিতে ছিলেন, ওই আন্টি সেকেন্ড এসিতে ছিল, ওইখানে আর একজন। অটোতে বসে পড়েছি। একটু এগোই ভিড়ভাড়টা থেকে, তারপরে ভাড়াটা জানাবো, হোটেল পর্যন্ত কত নিচ্ছে, নিজেও গিয়ে তারপরে হোটেলটা দেখবো, আপনাদের দেখাবো, সব জানাবো। আমেরিকা নিউ ইয়র্ককে বলা হয় দ্য সিটি দ্যাট নেভার স্লিপস। আমি সেটা জানি না, আমি যাইনি, কিন্তু বেনারস গিয়ে আমি বলতে পারি সত্যি এই শহরটা কোনো সময় ঘুমায় না। স্টেশন থেকে আমাদের যে হোটেলটা, ওইখান পর্যন্ত 200 টাকা নেবে টোটাল। বেনারস বলে কথা, তার মানে যাবে অটো অলিগলি দিয়ে। আর ফাইনালি আমরা এসে পৌঁছেছি আমাদের হোটেলের সামনে। নাম হলো হোটেল বিকে ইন্টারন্যাশনাল। তো অটো কিন্তু একদম হোটেলের সামনেই ছাড়ছে, কোনো অসুবিধা নেই, হাঁটতে হবে না। আর জেনে নিলাম এই জায়গাটা কোথায়। এটা হলো লক্ষ্মী কুণ্ড। পৌঁছাতে না পৌঁছাতেই পেয়ে গেলাম জল আর ওয়েলকাম ড্রিঙ্ক। আর এবার হলো রুম নেওয়ার পালা। বেনারসের সব হোটেলে কিন্তু লিফট থাকে না, ঘাটের ওখানে হোটেলগুলোতে কিন্তু লিফট থাকে না, কেন ওগুলো হলো পুরনো হোটেল, সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়। কিন্তু এইটা যেই তো লক্ষ্মী কুণ্ডে, এই হোটেলটায় কিন্তু লিফট আছে। চেক ইন টাইম 1টা, চেক আউট টাইম 11টা। 4th ফ্লোর এসে গেছি। এটা হলো রুম নাম্বার 402। ঢুকেই হলো ওয়ার্ড্রোব, এখানে বসার জায়গা আছে, এখানে হলো বেড, ওখানে সাইড টেবিল আছে, বেড সাইড টেবিল। আচ্ছা, ওইদিকে হলো মানে বাকি বিল্ডিং বেসিক্যালি। এখানে আছে মিরর, ফুল লেন্থ আপনারা দেখতে পারবেন, ওখানে রাখার জায়গা, ড্রেসিং টেবিল টাইপের। এখানে ডাস্টবিন দেয়া আছে। এটা হলো টিভি ক্যাবিনেট। ওয়াশরুম, এখানে বেসিন, মিরর, WC, শাওয়ার এরিয়া, তার সাথে গিজার সব আছে। অবশ্যই এসি রুম, তার সাথে ভালোই সাজানো গোছানো। রুমগুলো ছোট কিন্তু বেশ ভালো লেগেছে।
ফ্রেশন আপ হয়ে স্নান ফান করে সবাই রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। প্রথমে করব লাঞ্চটা করে একটু ওইদিকে আমরা আরতি দেখতে যাব, নৌকায় চড়বো, তারপরে একটু চাট ফাট দেখি কি পাওয়া যায়। আর খুব সুন্দর সেজেছি, ইন্ডিয়ান অবশ্যই, বিকজ বেনারস বলে কথা। আপনারা যারা প্রথমবার বেনারস যাচ্ছেন আর ঘাটের কাছের হোটেলসগুলোতে থাকছেন না, আমি পার্সোনালি রেকমেন্ড করব আপনারা থাকবেন গদলিয়া চৌরাহের কাছে। এখানে টোটোর থেকে শুরু করে সব ধরনের দোকান চাট সব পেয়ে যাবেন। তার সাথে আমাদের হোটেল থেকে এই জায়গাটা ছিল মাত্র 750 মিটারের হাঁটা পথ। একটা মোটামুটি কস্ট গুলো বলে দিই যাতে আপনাদের একটা আইডিয়া হয় যে যখন এই হোটেলে খেতে আসবেন বা আশেপাশে মার্কেট রেট একটা সেমই থাকে। প্লেন থালি, ওটাতে 4টে রুটি, প্লেন রাইস, ডাল, মিক্স ভেজ, স্যালাড, পাপড় আর পিকলস থাকবে। ওটা হলো 149 রুপিস। আমি দেখিয়ে দেবো কেমন, আর অবশ্যই জানাবো টেস্ট ভালো কিনা। ভালো। বেনারসের ভ্রমণ মানে কিন্তু নিরামিষ খাবার, এটাই চলবে এই কদিন। তো চলুন খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে। আমাদের হোটেল থেকে টোটো করে হরিশ্চন্দ্র ঘাট অলমোস্ট 2 কিলোমিটার। আর একটা জিনিস, যেহেতু ওটা ক্রেমেশন গ্রাউন্ড, শ্মশান, তো আমরা শ্মশানের মধ্যে দিয়ে যাচ্ছি না, আমরা গলির ভেতর দিয়ে যাচ্ছি। আমাদের কমপ্লেক্সের এই দিদাও এসেছিলেন, কিন্তু ওনার হাঁটতে একটু অসুবিধা বলে ওনার জন্য দেখুন ঠিক বাইক অ্যারেঞ্জ করা হয়েছে। হরিশ্চন্দ্র ঘাটের ঠিক পাশেই হলো কেদার ঘাট। আর আপনাদেরকে তো কারণটা জানালাম আমরা কেন গলি দিয়ে একেবারে চলে এসেছি কেদার ঘাটে। কিন্তু আপনাদের যদি ইচ্ছা থাকে আপনারা হরিশ্চন্দ্র ঘাট দিয়েও নদীর কাছে যেতে পারেন। কেদার ঘাটের প্রথম লুকই আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে। ঘাটের ঠিক ওপরেই রয়েছে বিখ্যাত কেদারেশ্বর শিব মন্দির। আচ্ছা, বোট আমাদের কিন্তু ঠিক নেই। আর একটা জিনিস বলে দিই যে বোট দরদাম করবেন কেন, যে খুব ভাড়া চাইছে। ফাইনালি অনেক দরদাম করার পর 6000 রুপিসে মেনেছে একটা বোটের। তো পার পার্সন মনে হয় 500 রুপিস করে পড়বে। আমি যত পড়বে আপনাদের জানিয়ে দিচ্ছি যে মোটামুটি আমাদের কেমন পড়ছে। ফাইনালি উঠলাম নৌকাতে, বাকিরা খেলো চা আর সবাই পরলাম লাইফ জ্যাকেট। লাইফ জ্যাকেট কিন্তু কম্পালসারি। এখানে যে কটা বোট আছে আমি দেখছি সবাই কিন্তু লাইফ জ্যাকেট দিচ্ছে। সন্ধ্যা নামার ঠিক মুখে মুখে আমরা কেদার ঘাট ছেড়ে এবার রওনা দিচ্ছি দশাশ্বমেধ ঘাটের জন্য। ওইটা হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট বা হরিশ্চন্দ্র ঘাট, যেটা ওনার নামে বানানো, সত্যবাদী হরিশ্চন্দ্র। বেরিয়ে পড়েছি আমরা। অনেক বোট, অনেক, পাশে কত বোট যাচ্ছে দেখুন। ওগুলো আবার উঁচু ধরনের, ওইগুলোই এক একটা চেয়ার 1200 করে বলছিল। দশাশ্বমেধ ঘাটে কিন্তু আপনারা হেঁটে বা টোটো করেও যেতে পারেন, কিন্তু বেনারসের আসল মজা লুকিয়ে আছে এই জলপথে। 40টা নাকি ঘাট আছে, 40টা। আর ইনি গাইডই বলা যায়, ইনি এক একটা ঘাটের সব ইম্পর্টেন্স বলছে যে কোনটা কি। ঘাট থেকে যত দূরে নৌকা এগোবে কাশীর এক অন্য রূপ আপনার চোখের সামনে খুলে যাবে। এসে গেছি আমরা দশাশ্বমেধ ঘাটে, আর এখানে হবে আরতি। মনে রাখবেন এখানে নৌকাওয়ালাদের মাঝখানে খুব ঝগড়া হয়, কারণ যে সবাই চায় তার নৌকা একদম সামনে গিয়ে দাঁড়াক, যাতে আরতিটা খুব ভালোভাবে দেখা যায়। খুব ফেমাস এটা। আর এটা আমি আপনাদের বলবো বোট থেকে এক্সপিরিয়েন্স করতে। আপনারা চাইলে চেয়ার নিতে পারেন, যার জন্য দুপুর 2-2:30 নাগাদ এসে আপনাদের চেয়ার নিয়ে নিতে হবে। আর যদি নৌকায় বসে দেখতে চান এই আরতি, আমি বলবো দশাশ্বমেধ ঘাটে নৌকায় করে 4:30টার মধ্যে অবশ্যই পৌঁছাবেন। শুরু হয়ে গেল বিশ্ববিখ্যাত গঙ্গা আরতি। প্রতিদিন সন্ধ্যায় ঠিক এই নিয়মেই মা গঙ্গার বন্দনা করা হয়। পুরোহিতদের নিখুঁত ছন্দ, ওই ভারী ভারী পিতলের ধূপদানি আর কর্পূরের আরতি দেখার জন্য পৃথিবীর কোন কোন থেকে মানুষ ছুটে আসে। জলের বুকে যখন এই আগুনের প্রতিফলন পড়ে, তখন মনে হয় যেন স্বর্গের কোনো দৃশ্য দেখছি। প্রায় 45 মিনিট ধরে হয় এই গঙ্গা আরতি। আর যখন এই গঙ্গা আরতি শেষ হয়, মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে যায়। চিন্তা নেই, আমরা কিন্তু হোটেলে ফিরছি না। এবার পালা নৌকায় বসে গঙ্গায় ঘোরা। একদম নদীর মাঝখানে জোরে হাওয়া দিচ্ছে, সব বোট একসাথে, দারুণ লাগবে, খুব সুন্দর। বেনারসের বাকি ঘাটগুলো যখন আলো, গান, আরতি আর জীবনের কোলাহলে মেতে আছে,
মণিকর্ণিকা ঘাট সেখানে একদম স্তব্ধ, গম্ভীর। এই সেই পৃথিবীর একমাত্র জায়গা যেখানে মানুষ তার জীবনের সব অহংকার ভুলে যায়। মনে হয় পৃথিবীর সব লড়াই, সব চাওয়া পাওয়া শেষে ঠিক এইটুকুই তো পড়ে থাকবে। নৌকায় পুরো গঙ্গাতে ঘুরে ফাইনালি আমরা আবার চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে। দারুণ ছিল গঙ্গা আরতি, বলে বোঝানো যায় না। একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স। একটা সেকেন্ড বোর হবেন না, একটা সেকেন্ড মনে হবে না যে হয়ে চলেছে। শেষ হয়ে যাওয়ার সময় আমাদের মনে হচ্ছে কেন শেষ হয়ে যাচ্ছে। এত সুন্দর গঙ্গা আরতি, দারুণ এক্সপিরিয়েন্স ছিল। দারুণ সন্ধ্যা আরতি এক্সপিরিয়েন্স করে এবার এসে গেছি অবশ্যই দশাশ্বমেধ ঘাটে। পৌরাণিক গল্প বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বয়ং এখানে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সেই থেকেই এই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট। কি ভাইব, আমার পুরো পুষ্করের কথা মনে পড়ছে। বাট বেনারসটা একটা যেন অন্যই লেভেল। ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিলাম, পরে আবার পাবো না। 50 রুপিস করে বলছিল পার পিস, দরদাম করে 30 রুপিস করে নিয়েছি। এখানে বেনারস শাড়ি ফ্যাক্টরি আছে, দেখে যাও ভালো করে। নেই কমিটার পরপরই দেখবেন এরকম দালালরা দাঁড়িয়ে। তারা কিন্তু আপনাদেরকে বলবে বেনারসির ফ্যাক্টরিতে নিয়ে যাবে। খুব সাবধান, আছে এখানে অনেক দোকান, কিন্তু বুঝে শুনে কিনবেন, না হলে কিন্তু মারাত্মক ঠকবেন। আমি মেন যে গোল চক্করটা ওখানে এসে দাঁড়িয়েছি, চারদিকে রাস্তা। আমাদের উদ্দেশ্য এখান থেকে পৌঁছানো কাশী চাট ভান্ডার। কি ভিড় বাপরে। ওখানে আমরা মেনু দেখতে পাচ্ছি, বেশিটাই সব 60 টাকা করে, 60 রুপিস 70 রুপিস ওই রেঞ্জেরই। सुनिए ना 3 आलू टिक्की 2 मिक्स्ड और 2 पापड़ी। বলে নাকি কাশী চাট ভান্ডারে বেনারসের সব থেকে ভালো চাট পাওয়া যায়। ওই তো যুদ্ধ করে ফাইনালি নিয়ে এসেছি চাট, দেখি খেয়ে কেমন। মেয়ে হওয়ার ফায়দা আছে। সব ছেলেরা লম্বা লম্বা দাঁড়িয়েছিল, গেছি একদম সামনে চলে গেছি, তো আমার মুখে দিয়ে দিলাম। আমি নিয়ে এসেছি আলু টিক্কি। পাপড়ি চাটটা ভালো হয়নি বলছে ওরা। মিক্সচারটাও আমি খেলাম ঠিকঠাক, বাট আলু টিক্কি চাট যেটা বেশ টেস্ট, ভালো লেগেছে আমার। চাট খেয়ে এবার আমরা ফিরছি হোটেলে। অটো বা টোটো নিইনি, হাঁটা দিয়েছি, কারণ ওই তো মাত্র 550 থেকে 750 মিটারের ডিস্টেন্স। তখনই দেখতে পেলাম বিনা চাট ভান্ডার। শুনেছি নাকি এটাও খুব পপুলার। আপনারা কি ট্রাই করেছেন? কমেন্টসে জানাবেন। ডিনার টাইম, এসে গেছি আমরা খেতে। পাশের ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট থেকেই খাবার দাবার প্যাক করানো হয়েছিল। সবাই খেলাম এই থালি আর দিয়ে দিলাম ঘুম, কারণ যে ভোরবেলা উঠতে হবে। আরে কাশী বিশ্বনাথ মন্দিরে যাব যে। হ্যালো 2:30 বাজে। আমরা অলরেডি সবাই নেমে এসেছিলাম। এবার মন্দিরের দিকে যাব, কেন আমাদের সবার ইচ্ছা আছে স্পর্শ দর্শন করার। মঙ্গল আরতির জন্য আমরা টাকা দিয়েছিলাম, কিন্তু ডিএম আসছে বলে মঙ্গল আরতি বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু ডিএম আর ডিএম এর খুব কাছের লোকেরাই মঙ্গল আরতি দেখতে পাবে। তো তাই জন্য এখন ইরাদা হলো স্পর্শ দর্শন। ওর জন্য আমরা এই রাত্রির 2:30 নাগাদ বেরিয়ে পড়ছি। আপনাদের আপডেট দেবো। সাথে আমি একটা লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা আরতি সব বুকিং করতে পারেন। সুগম দর্শন হলো 300 রুপিস আর মঙ্গল আরতি হলো 500 রুপিস। ভেতর দিয়ে করালে একটু বেশি নেয়, যেমন আমাদের 800 রুপিস নিয়েছে। তো ওটা হচ্ছে না, তো আমরা একবারে স্পর্শ দর্শনটাই ট্রাই করবো, এটাই ইচ্ছা আছে। চলুন যাওয়া যাক। কিন্তু কাশী বিশ্বনাথের কাছে যাওয়ার আগে আমরা চলে যাচ্ছি বিশ্বেশ্বরগঞ্জের কাছে এক সংকীর্ণ গলির ভেতরে, যেখানে লুকিয়ে আছে বেনারসির অন্যতম প্রাচীন এবং রহস্যময় মন্দির কাল ভৈরব মন্দির। ভিডিও করা তো একেবারেই অ্যালাউড না, তাই জন্য ঝটপট দর্শন করে এবার এগোচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। পুলিশটা এত শয়তান, ব্যারিকেড করে দিল। আমাদের টোটোগুলো মন্দিরের গেটে আর ঢুকতে পারলো না। আমরা তাই যেন দৌড় দিচ্ছি গেট 4 পর্যন্ত পৌঁছানোর জন্য। আচ্ছা, আমরা দোকানের সামনে এসে গেছি, এখন আর কথা হবে না, এখন ভেতরে দর্শন। ফোন নিয়ে যেতে দেয় না, একদিকে ভালো, একদম ভালোভাবে ভেতরে মন দিয়ে পুজো করব। ওখানে ওই রিলস বানানো বা ব্লগস বানানোর কোনো ব্যাপার নেই। তো এই দোকানে আমি জমা দিয়ে দিচ্ছি জুতো, ফোন, মাইক সব। দেখা হচ্ছে পুজোর পর, ঠিক আছে? আপনাদেরকে এটা বলতে পারি যে খুব সুন্দর সুগম দর্শন করেছিলাম আমি কাশী বিশ্বনাথের, কিন্তু আমি চাইবো আপনারাও করুন। তাই জন্য আপনারা সার্চ করবেন কাশী বিশ্বনাথ সুগম দর্শন। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এটার লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে রাখবো। খুলতে না খুলতেই ডান দিকে দেখবেন মেনু অপশন আছে, ওখান থেকে সিলেক্ট করবেন অনলাইন সার্ভিসেস আর তার ভেতরে টিকিট বুকিং। এখান থেকেই কিন্তু আপনারা সুগম দর্শন বুক করতে পারবেন।
পার পারসন পড়বে 300 রুপিস। আর ভালোভাবে দেখে নেবেন টার্মস অ্যান্ড কন্ডিশনস। তার সাথে এইটা বুক করার জন্য আপনাদেরকে সাইন ইন করতে হবে এই ওয়েবসাইটে। সুগম দর্শন কিন্তু আপনারা সারা দিন করতে পারেন, কিন্তু আমি বলবো ভোরবেলা যেতে। তারপরে চলে আসি আরতিতে। এখানে বিভিন্ন ধরনের আরতি আছে। ফর এক্সাম্পল মঙ্গল আরতি বুক করছেন, এখানে খেয়াল করবেন একটা নোট দেয়া আছে। এটা হলো জেনারেল আর তৎকালের বুকিং, যেগুলো আপনারা অন স্পট করতে পারবেন। তাছাড়া এই অনলাইন অপশন তো আছেই, কিন্তু দেখতেই পাচ্ছেন সব দিনে অলরেডি সব বুকড, শুধু তৎকাল দেখাচ্ছে, জেনারেলি কোনো ডেটস নেই। এবারে মানডে 27 তারিখ আর 28 তারিখের ডেট আছে, তো ওরম আপনারা জেনারেলি বুকিং করতে পারেন। আর যদি অনলাইন বুকিংও না হয়, আপনাদের জন্য স্ক্রিনে আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম। ইনি ওখানে একজন অটো ড্রাইভার, উনি আপনাদের বুকিংসে হেল্প করতে পারেন। আমি আর আমার শাশুড়ি মা হলাম সব থেকে প্রথমে ছুট দিয়েছি, গিয়ে স্পর্শ দর্শন করেছি, তখন খালি ছিল। একদম ছুঁয়ে ভালোভাবে, মানে দারুণ, কতক্ষণ ভেতরে বসেছিলাম, সবাই পুরো গান গাইছে, দারুণ লাগছিল, অপূর্ব, মানে খুব ভালো। আমরা কিন্তু গেট নম্বর 4 দিয়ে ঢুকেছি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে একটা দিন কম ঘুমিয়ে রাত্রির 2:30 থেকে গিয়ে লাইন দেবেন, তাহলে অবশ্যই আপনারাও করতে পারবেন স্পর্শ দর্শন। স্পর্শ দর্শন মানে কিন্তু ভাববেন না শুধু জলটা ঢালা, মানে একদম আপনি জ্যোতির্লিঙ্গ পুরো ছুঁয়ে যে দর্শনটা হয়, পুরো ওইটা হলো স্পর্শ দর্শন। আপনারা যারা মঙ্গল আরতি করতে চাইবেন আর টিকিটও কাটবেন, মাথায় রাখবেন যে লাইন দিতে হবে রাত্রির 1:30 থেকে মন্দিরের গেটের সামনে। আর যাদের আমাদের মতন সুগম দর্শনের টিকিট কেটেও স্পর্শ দর্শন করার ইচ্ছা আছে, রাত্রির 2:30 থেকে 3টের মধ্যে গিয়ে দাঁড়াবেন লাইনে। মাথায় রাখবেন মঙ্গল আরতি শেষ হতে না হতেই শুরু হয় স্পর্শ দর্শন, যেটা হলো ভোর 4 থেকে 5টা। কিন্তু লাইন আপনাকে দিতে হবে রাত্রির 2:30 থেকে 3টের মধ্যে গিয়ে। 5:30টার মধ্যে আমরা হোটেলে ফিরে গেছিলাম, সবাই একটু নিলাম রেস্ট, তারপরে করলাম ব্রেকফাস্ট, কারণ আজকে বেরোচ্ছি সাইট সিইং এর জন্য। আপনারা অনেকেই আছেন যারা বাইরে খাওয়া দাওয়া করতে চান না, বা হয়তো বাচ্চা বা খুব বয়স্ক কাউকে নিয়ে গেছেন, তাদের জন্য আপনারা ইউজ করতে পারেন এই আগারো মাল্টিকুক কেটেল উইথ স্টিমার। অবশ্যই এটা পোর্টেবল, তাই জন্য এটা ক্যারি করতে পারেন লাগেজে। আছে এর মধ্যে এই মেইন কেটেলটাও 1.2 লিটার, যার মধ্যে এখন আমি বানাচ্ছি ডিম সেদ্ধ করাও খুব ইজি, কারণ এখানে আছে একটা এগ বয়লিং র্যাক। অ্যাট দ্য সেম টাইম যদি কিছু স্টিম করতে চান, ফর এক্সাম্পল আমি এখন সুইট কর্নটা বানাচ্ছি, তার জন্য ইউজ করে নিচ্ছি এই স্টেইনলেস স্টিল স্টিমিং পট। তাছাড়া থাকছে এর মধ্যে একটা প্লাস্টিক বোল আর একটা স্টেইনলেস স্টিল র্যাক, এন্ড অবশ্যই এই ট্রান্সপারেন্ট গ্লাস লিডটা ঢাকা দিয়ে রান্না করার জন্য। আশা করি ঘুরতে গিয়ে বাচ্চাদের জন্য খাবার বানাতে এবার আপনাদের আর প্রবলেম হবে না। সাথে বলে দিই, এটার মধ্যে ভুল করেও কোনো ফ্রাইং বা সতেইং করবেন না। মনে রাখবেন এই মাল্টিকুক কেটেলটা খুব ইজিলি ক্লিনও করা যায়, পুরো জিনিসটা কিন্তু জলে ভুল করেও চুবিয়ে দেবেন না। খাবার দাবার বেশ ভালো ছিল, আলুর পরোটা স্পেশালি। আমরা সব একটা ট্রাভেলার করেই ঘুরবো, কিন্তু প্রথমে এই টোটোটা করে একটা জায়গা পর্যন্ত যাচ্ছি, কেন যে বড় গাড়ি না এই গলিগুলোতে ঢুকতে দিচ্ছে না, তাই জন্য। 11:20 বাজে আমরা বেরিয়ে পড়লাম, ট্রাভেলারে বসে পড়েছি। শুরু করছি তাহলে আজকে সাইট সিইং। আর আপনারা যারা কম জন আসবেন অবশ্যই অটো করে ঘুরতে পারবেন, তাই জন্য আমি একটা কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম অটো বা এরম ট্রাভেলার বুকিং এর জন্য। এসে গেছি আমরা BHU, যেটা হলো বানারস হিন্দু ইউনিভার্সিটি, খুবই বড় আর নামকরা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। এত বিশাল ইউনিভার্সিটি যে আমাদের ট্রাভেলার করলেও ভেতরে প্রবেশ আসে যেতেই আছে। আর রাস্তাগুলো দেখে মনে হচ্ছিল যেন আমাদের রবীন্দ্র ভারতী। অলমোস্ট 1372 একর, আর তৈরি হয়েছিল সেই 1916 সালে পণ্ডিত মদন মোহন মালভিয়া আর তার সাথে অ্যানি বেসেন্ট একসাথে মিলে ওনারা এটা তৈরি করেছিলেন। এবার BHU-তে কি সাইট সিইং? পড়াশোনা করতে তো যাচ্ছি না, তো আজকের উদ্দেশ্য BHU-র ভেতরে এই যে শ্রী বিশ্বনাথ মন্দির, এখান থেকে দর্শন করে আসা। কাশী বিশ্বনাথ মন্দিরে যেমন কড়া সিকিউরিটি থাকে, মোবাইল বা ক্যামেরা নেওয়া যায় না, এখানে কিন্তু তেমন কোনো কড়াকড়ি নেই। এই মন্দিরের মার্বেলের দেওয়ালে খোদাই করে লেখা রয়েছে পুরো ভগবদ গীতা এবং আমাদের সনাতন ধর্মের বিভিন্ন চিত্রকর্ম। সাথে রয়েছে বাবা বিশ্বনাথের এক অপরূপ শিবলিঙ্গ। ভাগ্য ভালো ছিল যে সেদিন আমরা আরতি দেখতে পেয়েছিলাম। বানারস থেকে 10 কিলোমিটার দূরে হলো এই সারনাথ মন্দির, আর এটা হলো 3য় স্থান বুদ্ধার। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে ঘুরে দেখাবো। বোধি ট্রির সামনে দাঁড়িয়ে, এবার আসলটা তো সবাই জানেন যে গয়াতে এখানে যে গাছটা লাগানো আছে এটা কেটে আনা হয়েছিল শ্রীলঙ্কার থেকে। সরনাথ বলেই আমাদের মাথায় সবার আগে আসে ধামিক স্তূপ বা অশোক স্তম্ভের ছবি, তাই তো? কিন্তু আজ আমরা যে জায়গাটায় এখন এসেছি, এইটা হলো সারনাথের লোকানো রত্ন, ওয়াট থাই বা থাই বুদ্ধ টেম্পল। মূল মন্দিরের ভেতরে রয়েছে প্রায় 6 মিটারের উঁচু একটি চমৎকার সোনালী বুদ্ধ মূর্তি।
এছাড়াও সারনাথে অনেক কিছু দেখার আছে যেটা আপনাদের জন্য আমি স্ক্রিনে মেনশন করে রাখলাম। আমরা গেছিলাম ট্রাভেল ভেঞ্চার ট্যুরসের সাথে, ওনাদের কন্ট্যাক্ট নাম্বারও স্ক্রিনে রাখলাম, কিন্তু ওনারা আমাদেরকে শুধু এই বুদ্ধ মন্দিরই দেখিয়েছিলেন। এসে গেছি নমো ঘাট, ভালো টাইমে এসেছি। এখন রোদ্দুরটা আছে কিন্তু একটু হালকা নেমেছে। নমো ঘাটে যাওয়ার আগে আমার চোখে পড়লো এই জায়গাটা, কি দারুণ লাগছে না? নিচ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা, মাঝখান দিয়ে যাচ্ছে ট্রেন, আর উপরে দেখুন লোকজন গাড়ি ঘোড়ায় চড়ছে। ওই দিকটায় পার্কিং, ওইদিকে ট্রাভেলার আমাদেরকে ছাড়লো, আর এইদিকে আমরা হাঁটতে হাঁটতে এসে দেখছি কি সুন্দর একটা ক্যাফে আছে এখানে। এটা হলো এন্ট্রান্স, এই দেখুন স্মার্ট সিটি। হাঁটা শুরু করলাম আর দূরে দেখতে পাচ্ছি গঙ্গার সামনে হাত জোর করে নমস্কার করছে। এইটা হলো ঘাট, বুঝতেই পারবেন নতুন করে তৈরি করা, কমার্শিয়ালাইজড, তাই জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে। এখানে বাচ্চাদের টয় ট্রেন দেখতে পাচ্ছেন যেটা আমাদের অ্যাক্রোপলিসের ওখানে থাকে। বেশ সুন্দর জায়গা, বাট কমার্শিয়ালাইজড বলা যাচ্ছে। আজকে নতুন করে সুন্দর সাজানো নমো ঘাটের পুরনো নাম হলো খিরকিয়া ঘাট। এই ঘাট দিয়ে যেমন দেখা যাচ্ছে ব্যস্ত মলবিয়া ব্রিজ, ওইরকম দেখা যাচ্ছে এই তিনটি হাত, যেটা হাত জোর করে যেন গোটা বিশ্বকে স্বাগত জানাচ্ছে। আমাদের সনাতন সংস্কৃতির এই চিরন্তন মন্ত্র, অতিথি দেবো ভব। লাঞ্চ টাইম 2:30 বাজে, 2:30 মনে হয় বাজে, একবার চেক করে নি। ও না, 3টে বেজে গেছে 2:30 বলতে বলতে। যাই হোক, অর্ডার ফর্ডার সব দেওয়া হয়ে গেছে। আমরা এসেছি আর্মি ক্যান্টনমেন্ট এরিয়াতে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর ভেতরে এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, খুব ভালো। বেনারসের চাট তো অবশ্যই পপুলার, কিন্তু দুপুরে একটু পেট ভরে খেতে ইচ্ছা করছিল, তাই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দোসা আর লস্যি। আর এখানে সব জায়গায় কিন্তু ভেজিটেরিয়ান খাবার। আজকের নেক্সট স্পট রামনগর ফোর্ট। অ্যাডাল্টদের জন্য হলো 80 রুপিস ইন্ডিয়ানস। এন্ট্রেন্স করে গেট দিয়ে প্রথমে আপনারা এই জায়গাটা দেখতে পাবেন, এই মাঠ, আর এটা হলো কিলা। বেনারসের এমন একটা দিকে আজকে আমরা এসেছি যেটা দেখে মনে হবে যেন আমরা 300 বছর পিছিয়ে গেছি। এই দুর্গের ভেতরে এখন আছে এক মিউজিয়াম, যেখানে ভিডিওগ্রাফি তো অ্যালাউড না, কিন্তু তার থেকেও বেশি আকর্ষণের জায়গা হলো এই গঙ্গার ঘাট। ফোর্টটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর, কিন্তু ভেতরে কি কি আছে বলছি। হাতির হাওদা, পালকি, বিভিন্ন ধরনের বন্দুক, তলোয়ার, কিন্তু ওইগুলো একদমই মেনটেন্ড না, নট এট অল। তাই আমরা হেঁটে চলে আসলাম রামনগর দুর্গের বাইরের দিকে, যেখান থেকে গঙ্গা খুব পরিষ্কার দেখা যায়। কি সৌভাগ্য আমার যে সেদিন এখান থেকে বসে আমি দেখতে পেয়েছিলাম সূর্যাস্ত। আজ এই পাখিগুলোর মতন আমাদেরও বাড়ি ফেরার গল্প, তাই আজকে বুকটা একটু ভারী। আগের সন্ধ্যের থেকে আজকের সূর্যাস্তটা অনেকটা আলাদা, কিন্তু আপনারাও যদি এরম শহরের শান্ত, মায়াবী আর কিছুটা উদাসীন রূপ দেখতে চান, তবে আপনাকে চলে আসতে হবে বিকেলে এই রামনগর দুর্গের প্রাচীরে। কিন্তু এত তাড়াতাড়ি মুড অফ করলে তো হবে না, কোথাও যাবেন না, কারণ যে আজকে থাকছে শাড়ি শপিং, আর কালকে সকাল সকাল অস্বীঘাটের সূর্যাস্তের আরতি দেখবেন না। রামনগর ফোর্টটা মিস করবেন না। প্রথমে দরজা দিয়ে ঢুকে মনে হবে কি ছোট না, খুব সুন্দর আর্কিটেকচার, আমার কিন্তু দারুণ লেগেছে। রামনগর ফোর্টের এখানেই হলো এই লস্যির দোকান, শিব প্রসাদ লস্যি ভান্ডার। এখানে কিন্তু অবশ্যই রাবড়ি দেয়া লস্যি খাবেন। আর এইটা অলিগলির কোনো ছোটখাটো দোকান না, রামনগর দুর্গের পাশে এটা বিখ্যাত রাবড়ি দেওয়া ক্ষীর লস্যির দোকান। এটা না খেলে কিন্তু আপনাদের বেনারসের ট্রিপটা হয়ে যাচ্ছে অসম্পূর্ণ। টেস্টি, একদম এই ফোর্টের ঠিক পাশে, খুব ভালো টেস্ট। চলুন ওঠা যাক, কেন আমাদের এখন একটা মন্দির আছে, ওটা করে নি। সংকট মোচন মন্দির যাচ্ছি। মন্দিরটা বাইরে থেকে আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। বাইরে আপনারা পুজো আচ্ছা জিনিসও কিনতে পারেন, কিন্তু ভেতরে আবার ভিডিওগ্রাফি অ্যালাউড না। জমা হোগা। আচ্ছা, এখানে কিন্তু সব জমা দিতে হবে। এখানে ফোন,
পাওয়ার ব্যাংক কিছুই নিয়ে যাওয়া যাবে না। ভেতরে ভাইবটা কি ভালো ছিল, সবাই জয় শ্রীরাম করছে জোরে জোরে, মানে একজন চেঁচাচ্ছে তো পুরো দারুণ লাগছিল। আর হর হর মহাদেব খুব সুন্দর, ভাইবটা এত সুন্দর। কিন্তু যেই মেন যে মন্দিরের যে জায়গা হনুমানজির মূর্তির সামনে, বাস ওখানে সেই ঠেলাঠেলি শুরু। একজন 5 মিনিট নিয়ে নেয় যখন, সেই ঠেলছে ওদেরকে, পুরো গায়ের উপরে ভিড় এসে পড়ছে, ওইগুলো খুব বাজে। নাহলে কিন্তু বেশ ভালো, সুন্দর মন্দির। বানারসের শাড়ির দোকান তো অনেক, কিন্তু আমরা এমন একটা জায়গায় যেতে চেয়েছিলাম যেখানে ভালো রেট পাবো, ভালো কালেকশন, আর হোলসেল হলে তো আরোই ভালো। এটা তো আর শপিং ব্লগ বা লাইফস্টাইল ব্লগ না, এটা একটা ট্রাভেল ব্লগ, তাই আমি খুব সামান্য দেবো ইনফরমেশন, যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে ম্যানুফ্যাকচারারদের কাছে কেমন ধরনের শাড়ি আছে আর সেটা কিনতে পারবেন কিনা। আমি এসেছি, এটা হলো বাঙ্কার্স কলোনিতে। দেখি কালেকশন কেমন, আমি জানি না, দেখবো তারপরে আপনাদের জানাবো। একটা ছোটখাটো ইনফরমেশন দিয়ে দিই, এই যে দোকানটা দেখছেন নাম হলো তিশাজ সিল্ক, এনারা ম্যানুফ্যাকচারার অফ শাড়ি। তাই এখানে সত্যি বিভিন্ন ধরনের পিওর আর সেমি সিল্কের আমরা শাড়ি দেখেছিলাম। আবার আপনারা চাইলে ওইগুলোকে ডাইও করাতে পারেন। ট্র্যাডিশনাল আর মডার্ন কালেকশন দুটোই ছিল। বাড়িতে যদি বিয়ে থাকে, তত্ত্ব দেওয়ার আছে, তাহলে আমি বলবো এখানে এসে আপনারা বিভিন্ন ধরনের শাড়ি চুজ করে কিনে নিয়ে যেতে পারেন। রাত্রির 10:40 বাজে, কিন্তু বলে না তীর্থস্থান, আপনারা দেখে বুঝতেই পারবেন না, এত জমজমাট, একটু বেশি জমজমাট। তিশাজ সিল্ক ওটা কিন্তু ম্যানুফ্যাকচারার। ওই শাড়ি আমরা যখন কলকাতার বড় বড় শোরুম থেকে কিনি অনেক বেশি প্রাইসে, অবশ্যই ম্যানুফ্যাকচারার বলে প্রাইসটা কম, আর দরদাম তো করবেনই। যদি বা ওনাদের 10%-এর বেশি ওনারা কমাচ্ছে না, তবু ট্রাই করবেন, আর একটু মিষ্টি মিষ্টি করে আমরা যেমন করেছি তো ওরমভাবে করে নেবেন। আমাদের হোটেলের একদম পাশে যে জায়গায় আগের দিন লাঞ্চ করেছিলাম, আজকে ওখানে এসে গেছি। আর আজ ডিনারে আছে ভেজ নুডলস। সকাল 4:30ও বাজেনি, আমরা 4 জন বেরিয়ে পড়েছি 80 ঘাটের আরতি দেখতে যাব বলে। এইটা মিস করলে চলবে না, তাই জন্য আমরা প্ল্যান করেই শুয়েছিলাম। আমাদের ঘন্টা ঘুম হয়েছে, হার্ডলি 1-2 ঘন্টা হবে। সব চোখগুলো ফোলা ফোলা। আবার কবে আসবো বেনারস? অবশ্যই আসবো। 80 ঘাট। আপনারা যারা আমার চ্যানেল, ইনস্টাগ্রাম সব ফলো করেন জানেন আমরা গেছিলাম ফেব্রুয়ারি মাসে, তাই ওই ভোরবেলা বেশ ঠান্ডা লাগছিল জানেন তো। ভিডিও করার জন্য আমি সামনে চলে আসলাম, তো রো ওয়াইজ কিন্তু ভাড়া আলাদা। আমাদের পিছনেরটা সেকেন্ড রো হলো 200 রুপিস, ফার্স্ট রো হলো 300 রুপিস। ইনফরমেশন দিয়ে দিলাম, এবার হালকা জায়গাটা দেখিয়ে দিই, কেন এখনো আরতি শুরু হতে টাইম আছে। অশ্বিঘাট থেকে গঙ্গা আরতি আপনারা নৌকায় বসেও দেখতে পারেন, বা আমাদের মতন এসে চেয়ারে সিট নিয়ে নিতে পারেন। ঘাটের সিঁড়িতে বসলে অবশ্যই আপনাকে টাকা দিতে হবে না, কিন্তু সেই ভিড়ভাট্টা, তাই আমরা ভাবলাম ভালোভাবে চেয়ারে বসেই দেখবো 80 ঘাটের গঙ্গা আরতি। একটা খুব ভালো জিনিস, স্টার্টিং এ যখন জ্বালানো হচ্ছে প্রদীপ, মেয়েদেরকে ডাকছে, মহিলাদের ডাকছে জ্বালানোর জন্য, তো আমিও গিয়ে জ্বালালাম। চারিদিক যখন নিস্তব্ধ, গঙ্গার জল যখন একদম শান্ত, ঠিক তখনই এই অশ্বিনী ঘাটে শুরু হয় এক অলৌকিক জাগরণ, যাকে এই শহর ডাকে সুবহ বেনারস নামা। সন্ধ্যার আরতির জাঁকজমক আমরা সবাই দেখেছি, কিন্তু ভোরের এই আরতির মধ্যে এক অদ্ভুত শূন্যতা আর শান্তি লুকিয়ে আছে। মা গঙ্গা আর সূর্যদেবকে প্রণাম জানিয়ে সবাই শুরু করছে আজকের এই নতুন দিনটা। অশ্বিঘাটের আরতি শেষ হলেও কিন্তু সুবহ বেনারস শেষ হয় না। কিন্তু এখন এখানে যজ্ঞ হবে, গান বাজনা হবে, পুরো যে ইভেন্টটা থাকে ওটা 3 ঘন্টার থাকে। কিন্তু মেইনলি সবাই আসে হলো
এই আরতির জন্য, গঙ্গা আরতির জন্য। এত সুন্দর, আর পুরো চোখের সামনে সকাল হলো, সূর্য উদয় হলো। এই যে কদিন ধরে এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে না কেন, আমরা তো করি না, সেটা হলো সূর্যের আগে উঠে যাওয়া আর আমাদের চোখের সামনে যে সূর্য উদয় হচ্ছে, মানে দারুণ এক্সপিরিয়েন্স। অশ্বিঘাটের এক দারুণ সকাল দেখলাম, কিন্তু আজ আমরা বেনারস ছেড়ে চলে যাচ্ছি। আপনারা চাইলে অশ্বিঘাটে আরেকটু টাইম থাকতে পারেন। এরপর এখানে শুরু হয় বৈদিক যজ্ঞ এবং বেনারস ঘরানার শিল্পীদের লাইভ শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনা। রুমা ভট্টাচার্য, আপনি? অরিন্দম ভট্টাচার্য, ভালো লাগলো, ওনারা ভিডিও দেখে। বাহ, হ্যাঁ হ্যাঁ, আবার দেখা হবে কোনো সময় কোথাও। এবার হোটেলে ফেরার পালা। আর সেদিন সকালে আমরা বেনারসের এই ছোট অলিগলিগুলোও নিয়েছিলাম। মালাইও খাওয়ারও খুব ইচ্ছা ছিল, কিন্তু দেখলাম দোকানগুলো বন্ধ, তাই সোজা ফিরলাম হোটেলে। স্নান করে হয়ে গেলাম রেডি, কারণ এবার হলো চেক আউটের পালা। শেষ হলো বেনারসের ভ্রমণ, এখানেই শেষ করছি আজকে বেনারসের ব্লগটা। এগিয়ে যাচ্ছি অযোধ্যার দিকে। তার আগে যেটা বলবো, ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, হর হর মহাদেব।